আসাম বিধানসভা 2026 সালের 27 মে ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল পাশ করেছে। এই আইনে বিবাহ বিচ্ছেদ, ভরণ-পোষণ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি করা হয়েছে। এই সঙ্গে শিডিউল ট্রাইব বা তফসিলি উপজাতিদের এই আইনের আওতার থেকে বাইরে রাখা হয়েছে। শিডিউল ট্রাইবস, আমরা যাদের উপজাতি বলি, তাদেরকে এই আইনের আওতা থেকে বাইরে রাখা হয়েছে। তখন বলা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি আইন। তাহলে এই লোকগুলা বাইরে কেন? তাহলে অভিন্ন হলো কি করে? এটা একটা প্রশ্ন। 1 নম্বর হলো বিবাহ। তারা চায় এবং বহু বিবাহ নিষিদ্ধকরণ। প্রথমেই আসি সবচেয়ে স্পষ্ট বিরোধিতার জায়গায়। দেখুন, এটা হলো সিভিল ল, ক্রিমিনাল লর ব্যাপার আলাদা, সবার জন্য সমান। সিভিল ল যখন আসে, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের নিজ নিজ কর্ম পালন করার জন্য তাদের ধর্মীয় গাইডলাইন আছে, তাদের পার্সোনাল ল বোর্ড আছে। আমাদের মুসলমানদের ধর্মের নিয়মকানুন পালন করার নিয়মকানুন যেগুলা নির্ধারিত আছে, সেটা কোরআন হাদিসের ভিত্তিতে। যেহেতু কোরআনকে কোনো মানুষ, কোনো জ্ঞানী পরিবর্তন করতে পারবেন না, করার ক্ষমতাও নেই। কোরআন ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা সব শক্তি মিলিয়ে পারো, তার একটা কোরআন শরীফ এরকম বানিয়ে আনো। তারপরে তাকে আরও সহজ করে বলা হয়েছে, একটা সূরা তোমরা প্রস্তুত করে আনো। আরও সহজ করে চ্যালেঞ্জ করা হয়েছে, এই কোরআন শরীফের আয়াতের মতো একটি আয়াত তোমরা সব শক্তি লাগিয়ে চেষ্টা করো বানিয়ে আনতে। এইরকম অকাট্য নির্ভুল এক কোরআন শরীফ, তার উপরে আমাদের বিধানগুলা নির্ধারিত। নবডি ক্যান চেঞ্জ ইট। কেউ সেটা পরিবর্তন করতে পারবে না। সেটাতে পরিবর্তন করা আমাদের ধর্মে পরিবর্তন করা, আর সেটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। তাহলে সরকার যে আইন পাশ করেছে, সেটা আমাদের সেই ধর্মীয় বিশ্বাস, আমাদের ধর্মীয় কিতাব, এর সঙ্গে কোথায় কোথায় সংঘাত করছে। আর আমরা কেনই বা এখানে সেমিনার করে সেসব আলোচনা করতে আসেছি। শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞতা। বিষয়টি শুধু আইনগত নয়, আমি কৃতজ্ঞ। বিষয়টি শুধু আইনগত নয়, আমাদের সমাজে একটি বৃহৎ অংশের ব্যক্তিগত, পারিবারিক ও ধর্মীয় জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আমার আজকের আলোচনার বিষয় আসাম ইউনিফর্ম সিভিল কোড 2026 এবং মুসলিম ব্যক্তিগত আইনের সঙ্গে এর অসঙ্গতি, মুসলিম পার্সোনাল ল। সর্বপ্রথমে আমি ভারতের সংবিধানের ভূমিকা, যাকে আমরা প্রিএম্বল বলি, তুলে ধরতে চাই। We the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic. We the people of India বলতে বোঝানো হয় through the declaration of justice, liberty, equality, fraternity and concluding with its adoption of the 26th day of November 1949. Please refer to the reference source. Key values explained. Sovereign বলতে কি বোঝায়? India is completely independent and free from any outside control. Socialist, wealth is shared fairly and gap between rich and poor is reduced through democratic means. Secular, আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সঙ্গে এই প্রিএম্বলের অনেক সম্পর্ক। কারণ ইউসিসি যে আইনটি পাস হয়েছে, সেই পাসটা কনস্টিটিউশনের প্রিএম্বলের এই সেকুলার শব্দের সঙ্গে সংঘাত করে। তাই সেকুলার শব্দ প্রিএম্বলে কি বোঝানো হচ্ছে? দ্য গভর্নমেন্ট ট্রিটস অল দ্য রিলিজিয়ন্স ইকুয়ালি অ্যান্ড উইথ ইকুয়াল রেসপেক্টস। সংবিধানের ভূমিকায় বলা হয়েছে সরকার প্রত্যেক ধর্মের সঙ্গে সদ্ব্যবহার করবে, সমানভাবে ব্যবহার করবে। ডেমোক্রেটিক, দ্য গভর্নমেন্ট গেট ইটস পাওয়ার ফ্রম দ্য পিপল থ্রু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। এখানে উই দ্য পিপল, যখন উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই যে সংবিধান আমাদের কাছে এসেছে, এটা উই দ্য কংগ্রেস পার্টি, উই দ্য বিজেপি পার্টি, উই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নয়, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা ভারতের জনগণ। এই সংবিধান আমাদের, এই দেশ আমাদের জন্য এটা তৈরি হয়েছে, আমাদের দ্বারা তৈরি হয়েছে। শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই,
আমার উদ্দেশ্য সমতা, নারীর মর্যাদা, শোষণ থেকে সুরক্ষা কিংবা বিবাহ ও পারিবারিক জীবনে ন্যায় বিচারের বিরোধিতা করা নয়। আমাদের আলোচনার প্রশ্নটি আরও নির্দিষ্ট। রাষ্ট্র যখন একটি অভিন্ন দেওয়ানি আইনের মাধ্যমে কোনো ধর্মীয় সম্প্রদায়ের প্রচলিত ব্যক্তিগত আইনকে মানে পার্সোনাল ল প্রতিস্থাপন করে, তখন সেই ব্যক্তিগত আইনের যেসব বিধান সংশ্লিষ্ট ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ হিসাবে মনে করেন, সেগুলো কি হবে? আর আজ আমি মূলত সেই প্রশ্নটি আলোচনা করতে চাই। আসাম বিধানসভা 2026 সালের 27 মে ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল পাশ করেছে। এই আইনে বিবাহ বিচ্ছেদ, ভরণ-পোষণ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি করা হয়েছে। এই সঙ্গে শিডিউল ট্রাইব বা তফসিলি উপজাতিদের এই আইনের আওতার থেকে বাইরে রাখা হয়েছে। শিডিউল ট্রাইবস আমরা যাদের উপজাতি বলি, তাদেরকে এই আইনের আওতা থেকে বাইরে রাখা হয়েছে। তখন বলা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি আইন। তাহলে এই লোকগুলা বাইরে কেন? তাহলে অভিন্ন হলো কি করে? এটা একটা প্রশ্ন। 1 নম্বর হলো বিবাহ, ধারা 4 এবং বহু বিবাহ নিষিদ্ধকরণ। প্রথমেই আসি সবচেয়ে স্পষ্ট বিরোধিতার জায়গায়। দেখুন, এটা হলো সিভিল ল, ক্রিমিনাল লর ব্যাপার আলাদা, সবার জন্য সমান। সিভিল ল যখন আসে, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের নিজ নিজ ধর্মকর্ম পালন করার জন্য তাদের ধর্মীয় গাইডলাইন আছে, তাদের পার্সোনাল ল বোর্ড আছে। আমাদের মুসলমানদের ধর্মের নিয়মকানুন পালন করার নিয়মকানুন যেগুলা মানে নির্ধারিত আছে, সেটা কোরআন হাদিসের ভিত্তিতে। যেহেতু কোরআনকে কোনো মানুষ, কোনো জ্ঞানী পরিবর্তন করতে পারবেন না, করার ক্ষমতাও নেই। কোরআন ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা সব শক্তি মিলিয়ে পারো, তার একটা কোরআন শরীফ এরকম বানিয়ে আনো। তারপরে তাকে আরও সহজ করে বলা হয়েছে, একটা সূরা তোমরা প্রস্তুত করে আনো। আরও সহজ করে চ্যালেঞ্জ করা হয়েছে, এই কোরআন শরীফের আয়াতের মতো একটি আয়াত তোমরা সব শক্তি লাগিয়ে চেষ্টা করো বানিয়ে আনতে। এইরকম অকাট্য নির্ভুল এক কোরআন শরীফ, তার উপরে আমাদের বিধানগুলা নির্ধারিত। নবডি ক্যান চেঞ্জ ইট। কেউ সেটা পরিবর্তন করতে পারবে না। সেটাতে পরিবর্তন করা আমাদের ধর্মে পরিবর্তন করা, আর সেটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। তাহলে সরকার যে আইন পাশ করেছে, সেটা আমাদের সেই ধর্মীয় বিশ্বাস, আমাদের ধর্মীয় কিতাব, এর সঙ্গে কোথায় কোথায় সংঘাত করছে। আর আমরা কেনই বা এখানে সেমিনার করে সেসব আলোচনা করতে আসেছি। 1 নম্বর হলো বিবাহ, ধারা 4 বহু বিবাহ নিষিদ্ধকরণ। প্রথমে আসি সবচেয়ে স্পষ্ট বিরোধিতার জায়গায়। 1 নম্বর মানে 4 নম্বর ধারা দেওয়া হয়েছে আইনের, বহু বিবাহ নিষিদ্ধ করা হয়ে গেছে। ইউসিসির ধারা 4 এক বিবাহ বা মনোগামীকে বৈধ বিবাহের অন্যতম শর্ত রাখা হয়েছে। মাত্র এক বিবাহ করা হবে বা দেওয়া হবে, অর্থাৎ বিবাহের সময় কোনো পক্ষের জীবিত স্বামী বা স্ত্রী থাকা চলবে না। এটি প্রচলিত মুসলিম ব্যক্তিগত আইনের সঙ্গে একটি সরাসরি পার্থক্য সৃষ্টি করে। কুরআনে সূরা আল নিসা আয়াত নম্বর 3-এ শর্ত সাপেক্ষে একজন মুসলিম পুরুষকে একাধিক বিবাহের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামী শরীয়তে বহু বিবাহ কোনো বাধ্যতামূলক বিষয় নয়, কিন্তু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এটি অনুমোদিত। বিশেষ করে ন্যায় বিচার বজায় রাখার শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আসাম ইউসিসি এর অধীনে একই সময়ে একাধিক বিবাহের সুযোগ রাখা হয়নি। অতএব মুসলিম ব্যক্তিগত আইন মানে মুসলিম পার্সোনাল ল নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বহু বিবাহের অনুমতি। আসাম ইউসিসিতে এক বিবাহ বাধ্যতামূলক। এখানেই একটি সরাসরি ও গুরুত্বপূর্ণ আইনগত পার্থক্য তৈরি হচ্ছে। বিধানসভায় আলোচনার সময় এমন একটি সংশোধনী প্রস্তাবও আনা হয়েছিল, যাতে বিশেষ কিছু পরিস্থিতিতে, যেমন বিদ্যমান স্ত্রী, দীর্ঘস্থায়ী দুরারোগ্য ব্যাধি বা গুরুতর মানসিক অক্ষমতায় ভুগলে অন্য বিবাহের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সংশোধনী প্রস্তাব গৃহীত হয়ে সাধারণ বিধান হিসাবে আইনে পরিণত হয়নি। সুতরাং বিষয়টি হলো বহু বিবাহ কতটা প্রচলিত তা নয়, বরং প্রশ্ন হলো ধর্মীয় আইনে শর্ত সাপেক্ষে স্বীকৃতি একটি বিষয়কে রাষ্ট্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে পারে কি না। 2 নম্বর, নিকাহ নিষিদ্ধ নয়।
কিন্তু তার আইনগত পরিণতি পরিবর্তিত হচ্ছে। এখানে একটি বিষয় ন্যায্যতার সঙ্গে স্বীকার করা দরকার। ইউসিসি নিকা অনুষ্ঠানকে নিষিদ্ধ করেনি। ধারা 5 অনুযায়ী বা প্রচলিত রীতিতে বিবাহ সম্পন্ন করার সুযোগ রয়েছে, যার মধ্যে নিকাও অন্তর্ভুক্ত। অতএব এই কথা বলা সঠিক হবে না যে আসাম ইউসিসি নিকা নিষিদ্ধ করেছে, তা করেনি। আরও সঠিক বক্তব্য হলো রাষ্ট্র নিকার ধর্মীয় অনুষ্ঠানকে অনুমোদন করেছে, কিন্তু সেই নিকার দেওয়ানি ও আইনগত পরিণতিগুলো একটি অভিন্ন আইনের মাধ্যমে নির্ধারণ করেছে। অর্থাৎ একজন মুসলমান নিকা করতে পারবেন, কিন্তু কতজন স্ত্রী থাকতে পারবেন, কিভাবে বিবাহ বিচ্ছেদ হবে, ভরণ পোষণের অধিকার কি হবে, উত্তরাধিকার কিভাবে হবে, এসব বিষয়ে মুসলিম ব্যক্তিগত আইনের পরিবর্তে ইউসিসি প্রযোজ্য হবে। এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর, বিবাহ বিচ্ছেদ। মুসলিম ব্যক্তিগত আইনের প্রচলিত ব্যবস্থার পরিবর্তন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ বিচ্ছেদ। মুসলিম ব্যক্তিগত আইনে বিবাহ বিচ্ছেদের বিভিন্ন পদ্ধতি স্বীকৃত হয়েছে, যেমন তালাক, খুলা, মুরাবাত, নির্দিষ্ট পরিস্থিতি আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ। কিন্তু আসাম ইউসিসি একটি অভিন্ন আইনগত বিবাহ বিচ্ছেদ ব্যবস্থা তৈরি করেছে। বিশেষ করে ধারা 31 থেকে 33-এ বিবাহ বিচ্ছেদের বিভিন্ন কারণ ও পদ্ধতি নির্ধারণ করা হয়েছে, ফলে একটি মৌলিক পরিবর্তন ঘটেছে। প্রচলিত মুসলিম ব্যক্তিগত আইনে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত ধর্মীয় আইন ও তার ব্যাখ্যার উপর নির্ভরশীল। অন্যদিকে ইউসিসি এর অধীনে আইনগতভাবে কার্যকর বিবাহ বিচ্ছেদের কারণ ও পদ্ধতি রাষ্ট্রের তৈরি আইনের মাধ্যমে নির্ধারিত হবে। মুসলিম ব্যক্তিগত আইন ধর্মীয় স্বীকৃতি বিবাহ বিচ্ছেদের বিভিন্ন পদ্ধতি। ইউসিসি অভিন্ন বিধিবদ্ধ বিবাহ বিচ্ছেদ ব্যবস্থা। এটি শুধু কাগজপত্র বা প্রশাসনিক পরিবর্তন নয়, এটি আইনের উৎসের ক্ষেত্রেও একটি পরিবর্তন। 4 নম্বর, 3 তালাক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ। এখানে একটি বিষয় বিশেষভাবে পরিষ্কার করা দরকার। আমাদের এমনভাবে বলা উচিত নয় যে ইউসিসি নতুন করে 3 তালাক নিষিদ্ধ করেছে, কারণ মুসলিম ওমেন প্রোটেকশন রাইটস অফ ম্যারেজ অ্যাক্ট 2019-এর মাধ্যমে তা ইতিমধ্যে আইনগতভাবে নিষিদ্ধ শাস্তিযোগ্য করা হয়েছে। তাই একটি গঠনমূলক সেমিনারে 3 তালাককে এমনভাবে উপস্থাপন করা উচিত নয় যে এটি এখনও ভারতে একটি অবাধ আইনগত অধিকার। আমাদের মূল আলোচনার বিষয় হওয়া উচিত মুসলিম ব্যক্তিগত আইনে স্বীকৃত বিবাহ বিচ্ছেদের বৃহত্তম কাঠামো, যার মধ্যে তালাক, খুলা, মোবারাত এবং অন্যান্য পদ্ধতি রয়েছে। এতে আমাদের বক্তব্য আরও আইনগতভাবে শক্তিশালী হবে। 5 নম্বর, ভরণ পোষণ। ব্যক্তিগত আইনের পরিবর্তে অভিন্ন ব্যবস্থা ইউসিসি একটি অভিন্ন মেনটেন্যান্স বা ভরণ পোষণ ব্যবস্থা তৈরি করেছে। এর মধ্যে খাদ্য, পোশাক, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং বিশেষ প্রয়োজনীয়তার মধ্যে বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিবাহ চলাকালীন ভরণ পোষণ। ব্যক্তিগত আইনে ঐতিহাসিকভাবে ভরণ পোষণ সম্পর্কিত নিজস্ব কিছু নীতি রয়েছে, যার মধ্যে রয়েছে বিবাহ চলাকালীন ভরণ পোষণ, বিবাহ বিচ্ছেদের পর ভরণ পোষণ, ইদ্যতের সময়ের অধিকার, সন্তানের ভরণ পোষণ, স্বামী ও স্ত্রীর পারস্পরিক অধিকার ও দায়িত্ব। ভারতের বিচার ব্যবস্থা ইতিমধ্যে মুসলিম নারীর ভরণ পোষণের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে, বিশেষ করে শাহবানু ও দানিয়াল লতিফি মামলার মাধ্যমে। অতএব আমাদের বক্তব্য এমন হওয়া উচিত নয় যে মুসলিম তালাকপ্রাপ্ত নারী কম সুরক্ষা পাবেন, বরং প্রত্যেক নারীর ন্যায় বিচার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। প্রশ্ন হলো, এই সুরক্ষা কি ব্যক্তিগত আইনকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করে একটি অভিন্ন বিধিবদ্ধ আইনের মাধ্যমে দিতে হবে? এটাই প্রকৃত বিতর্কের বিষয়। 6 নম্বর, উত্তরাধিকার। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি। যদি এমন একটি ক্ষেত্রে নির্বাচন করতে হয় যেখানে আসাম ইউসিসি এবং মুসলিম ব্যক্তিগত আইনের মধ্যে পার্থক্য অত্যন্ত গভীর, তাহলে সেটি হলো উত্তরাধিকার। মুসলিম উত্তরাধিকার আইনকে বলা হয় ফরায়েজ। এটি শুধু কোনো সামাজিক প্রথা নয়। কুরআনে উত্তরাধিকারের বিভিন্ন অংশ অধিকার সম্পর্কে বিস্তারিত বিধান রয়েছে। উদাহরণস্বরূপ সূরা আন-নিসা 7 নম্বর আয়াত পুরুষ ও নারী উভয়ের উত্তরাধিকার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করেছে। সূরা আন-নিসা 11 নম্বর আয়াত
সন্তান ও পিতামাতার উত্তরাধিকার সম্পর্কে নির্দিষ্ট অংশের কথা বলেছে। সূরা আল নিসা 12 নম্বর আয়াত স্বামী ও স্ত্রীর উত্তরাধিকার সম্পর্কিত অংশ নির্ধারণ করেছে। সূরা আল নিসা 177 নম্বর আয়াত বিশেষ পরিস্থিতিতে ভাই বোনের উত্তরাধিকার সম্পর্কে বিধান দিয়েছে। অতএব মুসলমানদের কাছে উত্তরাধিকার শুধু একটি সামাজিক রীতি নয়, এর সরাসরি ধর্মীয় ভিত্তি রয়েছে। 7 নম্বর ইউসিসিআর দ্বারা 55 উত্তরাধিকারীদের অভিন্ন শ্রেণীবিন্যাস। ইউসিসিআর দ্বারা 55 থেকে একটি অভিন্ন উত্তরাধিকার ব্যবস্থা তৈরি করা হয়েছে। এখানে নির্দিষ্ট শ্রেণীর উত্তরাধিকারীর ভিত্তিতে সম্পত্তি বণ্টনের ব্যবস্থা করা হয়েছে। এটি মুসলিম উত্তরাধিকার ব্যবস্থার থেকে মৌলিকভাবে আলাদা। মুসলিম আইনে যোগ্য উত্তরাধিকারীদের অংশ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, সাধারণ পরিস্থিতিতে একজন পুত্র ও একজন কন্যা একসঙ্গে উত্তরাধিকারী হলে পুত্রের অংশ সাধারণত কন্যার দ্বিগুণ। অন্যদিকে ইউসিসি একটি অভিন্ন দেওয়ানি উত্তরাধিকার ব্যবস্থা তৈরি করেছে, যেখানে প্রাসঙ্গিক শ্রেণীতে ছেলে ও মেয়ের সমান উত্তরাধিকার এর কথা বলা হয়েছে। অতএব ইউসিসি অভিন্ন বিধিবদ্ধ উত্তরাধিকার মুসলিম ব্যক্তিগত আইন শরীয়ত নির্ধারিত অংশ। এখানে এটি সরাসরি মৌলিক সংঘাত রয়েছে। 8 নম্বর কেন উত্তরাধিকার অন্য সাধারণ দেওয়ানি বিধান থেকে আলাদা? এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাষ্ট্র যদি বলে আপনার বিবাহ বন্ধন করতে হবে, একজন মুসলমান এর পদ্ধতি নিয়ে আপত্তি করতে পারেন, কিন্তু এটি মূলত একটি প্রশাসনিক বা দেওয়ানি প্রয়োজনীয়তা। কিন্তু উত্তরাধিকার একটি ভিন্ন বিষয়, কারণ কুরআন যখন উত্তরাধিকারের অংশ নির্ধারণ করেছে, তখন একজন ধর্মবিশ্বাসী মুসলমানের কাছে এই বিধান শুধু একটি সামাজিক প্রথা নয়, এটি ধর্মীয় বাধ্যতামূলক। তাহলে প্রশ্ন দাঁড়ায়, রাষ্ট্র কি এমন একটি দেওয়ানি আইন দিয়ে ধর্মীয়ভাবে নির্ধারিত উত্তরাধিকারের ব্যবস্থাকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে পারে? ইউসিসি নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 9 নম্বর উইল বা ওসিয়ত। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হলো উইল বা ওসিয়ত। মুসলিম ব্যক্তিগত আইনে ওসিয়ত স্বীকৃত, তবে এর ওপর কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে একটি সুপরিচিত নীতি হলো 1/3 নীতি, অর্থাৎ সাধারণভাবে একজন মুসলমান তার সম্পত্তির 1/3 পর্যন্ত ওসিয়ত করতে পারেন। প্রযোজ্য শরীয়তি নিয়ম ও উত্তরাধিকারীদের অধিকারের অধীন। অন্যদিকে আসাম ইউসিসি উইল, কুডিসিয়াল উইল, বাতিল, প্রবেট ও সম্পত্তি প্রশাসন সহ একটি অভিন্ন বিধিবদ্ধ ব্যবস্থা তৈরি করে, যেখানে এই ব্যবস্থা মুসলিম ব্যক্তিগত আইনের ঐতিহ্যগত ওসিয়ত সংক্রান্ত নিয়মগুলোকে সংরক্ষণ করে না। সেখানে আবার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি হয়। 10 নম্বর লিভ ইন সম্পর্ক, ধারা 387 এবং 394। এবার আসি একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে। আসাম ইউসিসি লিভ ইন সম্পর্কে আইনগতভাবে নিয়ন্ত্রণ ও নিবন্ধনের ব্যবস্থা করেছে। এই যে লিভ ইন ব্যাপারটা আমরা অনেকে বুঝি না। লিভ ইন হলো একজন যুবক পুরুষ আর একজন মহিলা, তারা বিবাহ ছাড়া একসঙ্গে থাকতে পারবে। এটাকে আইনত বৈধতা দেওয়া হয়েছে। বিবাহ সম্পর্ক ছাড়া তারা থাকতে, ভাড়া ঘরে থাকুক, বাড়িতে থাকুক, যেখানে থাকুক, তারা থাকতে পারবে বিবাহ ছাড়া। এইটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। এই কথা বলা হচ্ছে লিভ ইন সম্পর্ক, ধারা 387 এবং 94-এ। এবার আসি একটি অত্যন্ত আসাম ইউসিসি লিভ ইন সম্পর্কে আইনগতভাবে নিয়ন্ত্রণ ও নিবন্ধনের ব্যবস্থা করেছে। এখন ইউসিসি আইন করিয়া দিলেছে কিলা রইতা তারা 2 জন। ধারা 387 থেকে পরবর্তী ধারাগুলোতে লিভ ইন সম্পর্কে নিবন্ধন, বিবরণ প্রদান, সম্পর্কের অবসান, জরিমানা ও নির্দিষ্ট ক্ষেত্রে ভরণ পোষণের ব্যবস্থা রয়েছে। ইসলামী আইনের দৃষ্টিতে এটি বিবাহের ধারণা থেকে সম্পূর্ণ আলাদা। ইসলাম বৈধ যৌন ও পারিবারিক সম্পর্কের ভিত্তি হিসেবে নিকাহকে স্বীকৃতি দেয়। শুধু একজন পুরুষ ও একজন নারী একসঙ্গে বসবাস করলে ইসলামী আইনে তা বিবাহে পরিণত হয় না। অতএব ইউসিসি এর লিভ ইন সম্পর্ককে দেওয়ানি আইনের মাধ্যমে স্বীকৃতি ও নিয়ন্ত্রণ করার ব্যবস্থা ইসলামী পারিবারিক আইনের সঙ্গে এক মৌলিক পার্থক্য তৈরি করে। তবে এখানেও আমাদের সঠিক ভাষা ব্যবহার করতে হবে। ইউসিসি লিভ ইন সম্পর্ককে ইসলামী বিবাহ বলে ঘোষণা করেছে না, বরং এটি তাদের জন্য একটি দেওয়ানি আইনি কাঠামো তৈরি করেছে। এখানেই মূল দার্শনিক পার্থক্য, সমতা বনাম অভিন্নতা। এখন আসি মূল প্রশ্নের দিকে।
ইউসিসি এর সমর্থকেরা বলেন সবার জন্য এক আইন মানেই তো সমতা। এই বক্তব্যকে সম্মান করা উচিত, কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে সমতা কি সব ক্ষেত্রেই একই আইন থাকা অপরিহার্য করে তোলে? এখানে দুটি ধারণার মধ্যে পার্থক্য রয়েছে: আইনের চোখে সমতা এবং আইনের সম্পূর্ণ অভিন্নতা। একজন ব্যক্তি সমতা, মর্যাদা ও সম্মান, নাগরিকত্বে একজন ব্যক্তি সমতা, মর্যাদা ও সমান নাগরিকত্বে বিশ্বাস করে। কিছু ব্যক্তিগত বিষয়ে ধর্মীয় সম্প্রদায়ের আইনগত স্বাতন্ত্র্য বজায় রাখার পক্ষে থাকতে পারে, যতক্ষণ তা সাংবিধানিক সীমার মধ্যে থাকে। তাই বিতর্ককে এভাবে দেখানো উচিত নয়। ইউসিসি বলে সমতা এবং ইউসিসি এর বিরোধিতা, সমতার সমর্থন, বিষয়টি এত সরল নয়। 12 নম্বর, ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 25 বিবেকের স্বাধীনতা এবং ধর্ম পালন, প্রচার ও প্রসারণের অধিকার প্রদান করে। যদি এই অধিকার সাংবিধানিক সীমাবদ্ধতার অধীন, যদিও এই অধিকার সাংবিধানিক সীমাবদ্ধতার অধীন। অনুচ্ছেদ 26 ধর্মীয় বিষয় পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট অধিকার প্রদান করা। সুতরাং এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন উঠতেই পারে, রাষ্ট্র কতটা পর্যন্ত ব্যক্তিগত ও পারিবারিক জীবনের ক্ষেত্রে এমন নিয়ম পরিবর্তন বা প্রতিস্থাপন করতে পারে যেগুলো কোনো ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ বলে মনে করে? এই প্রশ্নের উত্তর শুধু অনুচ্ছেদ 44 দেখিয়ে শেষ করা যায় না। অনুচ্ছেদ 44 মানে এটা হইল ডাইরেক্টিভ প্রিন্সিপল। অনুচ্ছেদ 44-এ বলা হয়েছে যে রাষ্ট্র সমগ্র ভারতে নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করার চেষ্টা করবে। কিন্তু অনুচ্ছেদ 44 রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপলের অন্তর্ভুক্ত। তাই এটিকে মৌলিক অধিকারের সঙ্গে, বিশেষ করে সমতা, ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতার সঙ্গে সমন্বয় করে দেখতে হবে। 13 নম্বর, সামঞ্জস্যের প্রশ্নে আরেকটি বিষয় আলোচনার দাবি রাখে। আসাম ইউসিসি শিডিউল ট্রাইবস বা তফসিলি উপজাতিদের এই আইনের আওতা থেকে বাদ দিয়েছে যাতে তাদের প্রচলিত প্রথা ও আইন সুরক্ষিত থাকে। আমি উপজাতীয় জনগোষ্ঠীর প্রথা ও অধিকার রক্ষার কারণকে সম্মান করি, কিন্তু এখান থেকে একটি বৈধ প্রশ্ন উঠতে পারে। যদি সাংস্কৃতিক ও সাংবিধানিক কারণে উপজাতীয় প্রথাগত আইনকে সুরক্ষা দেওয়া যায়, তাহলে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে মুসলিম ব্যক্তিগত আইনকে একই ধরনের গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে না কেন? এটি উপজাতিদের ছাড়ের বিরোধিতা নয়, বরং প্রশ্ন হলো ব্যক্তিগত ও পারিবারিক আইন প্রণয়নের ক্ষেত্রে সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যের প্রতি কি সামঞ্জস্যপূর্ণ নীতি থাকা উচিত নয়? 14 নম্বর, তাহলে মূল বিরোধগুলি কি? এখন আমি সংক্ষেপে প্রধান বিষয়গুলি তুলে ধরছি। প্রথম হইল বহুবিবাহ। মুসলিম ব্যক্তিগত আইনে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একজন মুসলিম পুরুষের একাধিক বিবাহের অনুমতি। ইউসিসি বলছে একজনের একমাত্র বিবাহ হবে। এই বিরোধের ধরন সরাসরি ও মৌলিক। দ্বিতীয় হইল বিবাহ বিচ্ছেদ। মুসলিম ব্যক্তিগত আইনে তালাক, খোলা, মুবারাত এবং অন্য স্বীকৃতি পদ্ধতি। ইউসিসি অভিন্ন বিধিবদ্ধ বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা। বিরোধের ধরন ব্যক্তিগত আইনের কাঠামো প্রতিস্থাপন। তৃতীয় হইল ভরণ পোষণ। মুসলিম ব্যক্তিগত আইন বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নিজস্ব নীতিমালা। ইউসিসি অভিন্ন বিধিবদ্ধ ভরণ পোষণের ব্যবস্থা। বিরোধের ধরন হল আইনগত কাঠামোর গুরুত্বপূর্ণ পরিবর্তন। চতুর্থ, উত্তরাধিকার। মুসলিম ব্যক্তিগত আইনে উত্তরাধিকার ও শরীয়ত নির্ধারিত ফরায়েজ। ইউসিসিতে অভিন্ন দেওয়ানি উত্তরাধিকারের ব্যবস্থা। বিরোধের ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সরাসরি। পঞ্চম হলো ওসিয়ত। মুসলিম ব্যক্তিগত আইনে ওসিয়ত সম্পর্কিত শরীয়তি নিয়ম ও সীমাবদ্ধতা। ইউসিসিতে অভিন্ন উইল ও উত্তরাধিকারের ব্যবস্থা। বিরোধের ধরন মৌলিক। ষষ্ঠ হলো লিভ ইন সম্পর্ক। মুসলিম ব্যক্তিগত আইনে বৈধ দাম্পত্য সম্পর্কের ভিত্তিতে নিকাহ। ইউসিসি লিভ ইন সম্পর্কে দেওয়ানি, নিবন্ধন ও নিয়ন্ত্রণ। বিরোধের ধরন পারিবারিক আইনের দর্শনের ক্ষেত্রে মৌলিক পার্থক্য। আমাদের অবস্থান এখন কী হওয়া উচিত? সম্মানিত উপস্থিতি, আমার অবস্থান এমন নয় যে ইউসিসি এর নাম শুনেই এর প্রতিটি বিধানের বিরোধিতা করতে হবে। আবার এমন বিধানের বিরোধিতাও করা উচিত নয় যা প্রকৃতপক্ষে নারী, শিশু, দুর্বল স্বামী ও স্ত্রীকে সুরক্ষা দেয়।
অথবা প্রতারণা ও শোষণ প্রতিরোধ করে। আমাদের অবস্থান হওয়া উচিত নীতিগত ও সাংবিধানিক। সমতা রক্ষা করতে হবে, নারীর মর্যাদা রক্ষা করতে হবে, শোষণ বন্ধ করতে হবে, জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করতে হবে, বাল্যবিবাহ বিরোধ করতে হবে, বিবাহের যথাযথ নথিভুক্তি নিশ্চিত করতে হবে, কিন্তু একই সঙ্গে সাংবিধানিক ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে হবে। বৈধ ব্যক্তিগত আইনগত স্বাতন্ত্র্য সম্মান করতে হবে। ধর্মীয় আইনকে কেবল একটি পুরনো সামাজিক প্রথা হিসাবে দেখার আগে তার ধর্মীয় ও সাংবিধানিক গুরুত্ব বিবেচনা করতে হবে এবং সর্বোপরি সমতা এবং বাধ্যতামূলক অভিন্নতাকে এক করে দেখা উচিত। বেশ দীর্ঘ করছি না, আসলে আমার এক প্রস্তাব থাকবে, আমরা যেন এই সেমিনার পরে একটা মেমোরেন্ডাম প্রস্তুত করি আর আমাদের মাননীয় রাজ্যপালের কাছে এটা পাঠাই। যেহেতু ইউসিসি বিলটি পাস হয়েছে, রাজ্যপালের সিগনেচার এখনো হয়নি, উনি যেন এটাতে সিগনেচার না করেন, আবার পুনর্বিচারের জন্য সেটা পাঠিয়ে দেন। কারণ এই ইউসিসি যে পাস হয়েছে এটা সম্পূর্ণভাবে আমাদের ইসলাম ধর্মের পরিপন্থী যেগুলো হয়েছে আমাদের ধর্মবিশ্বাসের প্রতিপক্ষে যায়। বৎসরে সরকার কত আইন পাশ করে আমরা কোনো টাইমে মাথা ঘামাই না। যেখানে আমাদের ধর্মের উপর আঘাত আসে সেখানেই আমাকে বলতে হবে, কারণ আমাকে মরতে হবে। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মৃত্যু সেই আল্লাহর জন্য, আখিরাতের জন্য। সেই জন্য আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে এবং তার ব্যবস্থাও করতে হবে যাতে আমরা এইসব ফিতনা থেকে আমরা মুক্ত থাকতে পারি। আর যারা এইসব ফিতনা সৃষ্টি করে তাদের থেকেও আমরা হুঁশিয়ারি দিতে পারি যে তোমরা এসব ভুল করছো আমাদের সঙ্গে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।